শার্লিন আপু ইন্টারভিউতে মনে হয় আপনার একটু অনীহা আছে। আপনি সচরাচর ইন্টারভিউ দিতে যান না কিন্তু আপনি ক্যাফে লাইভে এসেছেন। আমি একটু কারণটা জানতে পারি যে কেন অনীহা? আমি একটু অন্তর্মুখী। আমার আচ্ছা। এইটা একটা সমস্যা। আর আমার মনে হয় যে পার্সোনাল লাইফটা আমার এত মানডেন। I have a daily routine লাইফ। মানে হুম। আমার এমন কোনো আম ভাইরাল হওয়ার মতো কিছু নাই। আমার এমন কোনো USP নাই যেটা নিয়ে আমি আসলে খুব একটা ইন্টারভিউ দিতে পারবো। কাজ নিয়ে যদি প্রমোশন এর জন্য আসতে হয় তাহলে ওই জায়গা থেকে আসলে ইন্টারভিউ দেওয়া হতো না কখনো। অভিনয় নিয়েই কথা হচ্ছিল। একটা নাটকের কথা আমরা শুনলাম যে নাটকটা দিয়ে কামব্যাক হচ্ছে। আমি একটা সাইকোলজিক্যাল থ্রিলার এর আভাস পেয়েছি। সম্ভবত এটা ওটিটি প্ল্যাটফর্ম এর কোনো কাজ। নতুন একটি প্রজেক্ট একটু শুনবো। হ্যাঁ, আমি কামব্যাক করলাম খায়রুল বাশারের সাথে। ওর সাথে এই কাজ হলো। আরো কয়েকটা কাজ করেছি ইতিমধ্যে। হুম। আর সাইকোলজিক্যাল থ্রিলার বলতে যেটা আসলে আমি অতটা বলতে পারব না। একটু বলব যে এটা একটা সাসপেন্স থ্রিলার যেখানে আমাকে একটা পুলিশ চরিত্র দেখা যাবে। আচ্ছা। যেহেতু একটু ভিন্ন ধর্মী চরিত্র রাইট। এজন্য রাজি অভিনয় হওয়া। নিয়েই কথা হচ্ছে। ওকে। আ আমি একটু কমেন্ট দেখতে চাই যে কারা আমাদেরকে দেখছেন। আ রবিউল ফারুক কমেন্ট করেছেন, "আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী।" ওকে। আ আজাদি হোসেইন লনি কমেন্ট করেছেন, "ওয়েলকাম টু প্রথম আলো অ্যান্ড মেরিল মিল্ক সুপার ক্যাফে লাইভ। অ্যাক্ট্রেস শার্লিন ফারজানা, গুড ইভনিং। Thanks to Sharlene Farzana telling us about your acting world and also breaking works." ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরো কমেন্ট করতে থাকুন আপনারা। আমরা একটু শার্লিন আপুর সাথে গল্প করি। আ আপু যাদেরকে এক কথায় বলি যে আমরা থাকি না যে অনেক প্রমিনেন্ট সবার সাথে মোটামুটি আপনার স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে। যখন আপনি নিয়মিত কাজ করেছেন। সেখানে আমি আফরান নিশোর কথা বলি বা তাহসান খানের কথা বলি। আমি একটা প্রশ্ন করব সেটা স্কিপ করা যাবে না কোনভাবে। কোন কো-আর্টিস্ট এর সাথে অ্যাক্টিং করতে আপনি খুব আরাম পান? নিশো ভাইয়া আর অপূর্ব ভাইয়া। নিশো, অপূর্ব। হুম। আচ্ছা কি কারণে একটু শুটিং সেটের গল্প আমাদেরকে বলবেন? ৪৯ বাতাসের কথা বলি তাহলে বর্ষার নামও বলতে হয়। কিন্তু নিশো ভাই, অপূর্ব ভাইয়ের সাথে আমার কাজের সংখ্যা অনেক বেশি। আর উনারা আসলে আমাকে, আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না অ্যাক্টিং এর। উনাদের কারণেই আমার একটু করে শেখা। নিশো ভাই খুবই ইন্টারেস্টিং, অনেক মজা করে সেটে। আই মিস দ্যাট। আর অপূর্ব ভাইয়ের সাথে আমার একটা আলাদা কেমিস্ট্রি আছে। উনাকে আমি মিস করি কাজ করার সময়। আচ্ছা। আ অপূর্ব ভাইয়া সেটে কিরকম? কোন একটা শুটিং সেটের গল্প আমাদেরকে যদি বলেন। আ অপূর্ব ভাইয়া তো এমনি চুপচাপ মানুষ কিন্তু আ উনি অনেক গল্প করেন। আর উনার সাথে গল্প করে মজা পাই। উনার সেন্স অফ হিউমার নিশো ভাইয়ের মতো না। কিন্তু আম আ উনার সাথে একটা আলাদা কমফোর্ট কাজ করে। উনি অনেক হেল্পফুল। তো ওইটা আমার কাজে দিয়েছিল। যেহেতু আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। হুম। আর নিশো ভাই অনেক বেশি আম আজগুবি, মানে অনেক উদ্ভট। হ্যাঁ, তো ওইটা আমার কাছে মনে হয় যে আমি একদম সচরাচর দেখি না।